সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে সেমিস্টার 5 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের এডুকেশন পেপারটি রয়েছে। সেমিস্টার 5 কিংবা 6-এ যাদেরই এডুকেশনে CC7 পেপারটি রয়েছে, তোমাদের পেপারের নাম হলো কারিকুলাম স্টাডিজ বা পাঠ্যক্রম চর্চা। অনেকে সেমিস্টার 5-এ এই পেপারটা পড়ে, আবার অনেকে কিন্তু সেমিস্টার 6-এ গিয়ে CC7 পেপার তোমাদের পড়তে হয়। এই CC7 যে পেপারটা কারিকুলাম স্টাডিজ রয়েছে, এই পেপার থেকে তোমাদের একটা বড় প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ব্লুম এর সংশোধিত বর্গীকরণ তত্ত্বটি আলোচনা করো। তোমাদের যে বড় প্রশ্নগুলো পরীক্ষায় থাকে সেগুলো সাধারণত 10 নম্বরের বড় প্রশ্ন থাকে। এটি কিন্তু 10 নম্বরের একটা বড় প্রশ্ন। ব্লুমের সংশোধিত বর্গীকরণ তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা তোমাদের জন্য। তোমাদের এই কারিকুলাম স্টাডিজ থেকে প্রথম যে অধ্যায়টা রয়েছে কারিকুলাম ডেভেলপমেন্ট বা পাঠ্যক্রমের বিকাশ সাধন, সেই পেপার থেকে কিন্তু অলরেডি বেশিরভাগ বড় প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি। যেমন পাঠ্যক্রমের ধারণা দাও, পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি, পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তি এবং পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো, পাঠ্যক্রমের সিস্টেম দৃষ্টিভঙ্গি বা তন্ত্রীয় মতবাদ আলোচনা করো, কর্মভিত্তিক পাঠ্যক্রম কী। এছাড়া তোমাদের দেওয়া হয়েছে জ্ঞানভিত্তিক ও কর্মভিত্তিক পাঠ্যক্রমের পার্থক্য লেখো। আচ্ছা, তারপরে তোমাদের দেওয়া হয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পাঠ্যক্রম বিকাশের প্রয়োজনীয়তা আলোচনা করো, পাঠ্যক্রমের কার্যাবলী আলোচনা করো। তোমাদের বেশিরভাগ বড় প্রশ্নের উত্তর কিন্তু প্রথম অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো আসে তার কিন্তু উত্তর অলরেডি কিন্তু আপলোড করে দেওয়া হয়ে গেছে, তোমরা চ্যানেলে সবই পেয়ে যাবে। আচ্ছা, এরপরে তোমাদের এই কারিকুলাম স্টাডিজ বা পাঠ্যক্রম চর্চা থেকে যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে, সেখানে চ্যাপ্টারের নাম তোমাদের রয়েছে কন্টেন্ট সিলেকশন বা বিষয়বস্তু নির্বাচন আর কি। যে দ্বিতীয় যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, চ্যাপ্টারের নাম কন্টেন্ট সিলেকশন বা বিষয়বস্তু নির্বাচন। এখানে প্রথমেই তোমাদের রয়েছে ব্লুমের বর্গীয়করণ সংশোধিত সংস্কারটি আলোচনা করো। ব্লুমের বর্গীয়করণ সংশোধিত সংস্কার যা তোমাদের, আমি যে প্রশ্নটা লিখে দিলাম তোমাদের ব্লুমের সংশোধিত বর্গীকরণ তত্ত্ব, একই উত্তর, একই প্রশ্ন আর কি। তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এটা তোমাদের 10 নম্বরের উত্তর। এরপরে তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ব্রুনারের নির্দেশনার তত্ত্ব এবং পাঠ্যক্রমের চাহিদাভিত্তিক ও সংস্কৃতিভিত্তিক নির্ধারকের গুরুত্ব, এগুলো কিন্তু পরপর সমস্ত উত্তর কিন্তু আপলোড করে দেওয়া হবে। তোমরা যারা এই পেপারের উত্তর নিতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে কন্টিনিউ ফলো রাখবে, তাহলে তোমরা সমস্ত উত্তর কিন্তু চ্যানেল থেকে পেতে পারবে। সবাইকে নমস্কার।